ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 1 জুলাই। আজকের যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার সঙ্গে সঙ্গে পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আমি কভার করব। তোমাদের জন্য শেষে আমি প্রশ্ন রাখবো, কমেন্ট বক্সে অ্যান্সার করবে। প্রতি বছর 1 জুলাই কোন দিবস হিসেবে পালিত হয়? তো এই 1 জুলাই আমরা জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে আমরা পালন করি। ইনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ইনি প্রখ্যাত একজন চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও তিনি ব্যস্ততার মধ্যেও গরিবদের বিনা পয়সায় চিকিৎসা করতেন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ এর প্রতিষ্ঠাতা হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1 জুলাই আমরা পালন করি তাহলে চিকিৎসক দিবস, আর একটা কি জিএসটি দিবস। 11 জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। 19 জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। এইটা ইম্পর্টেন্ট। 1969 খ্রিস্টাব্দে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়। তো সেই দিন হিসেবে 19 জুলাইকে ব্যাংক জাতীয়করণ দিবস ঘোষণা করা হয়। এখন পর্যন্ত মোট 20টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছে। 1980-তে আরও 6টিকে জাতীয়করণ করা হয়েছে। এখন মোট 20টিকে। 26শে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস। কার্গিল কবে হয়েছিল? 1999। 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। আর 29শে জুলাই হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস। আচ্ছা, রিসেন্টলি 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। এর থিম ছিল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। 7 জুন কি ছিল? বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস ছিল। 14 জুন, এইটা ইম্পর্টেন্ট, বিশ্ব রক্তদাতা দিবস। এর থিম ছিল অন ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড সেভ লাইভস। 20 জুন ছিল বিশ্ব শরণার্থী দিবস। আর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর থিম ছিল যোগা ফর হেলদি এজিং। আচ্ছা, ভিটামিন ডি দিবস হিসেবে এই 21শে জুনকে ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এখনই বললাম যে বিধানচন্দ্র আইএমএ প্রতিষ্ঠা করেছিল, তো এই আইএমএ ভিটামিন ডি দিবস হিসেবে ঘোষণা করেছে 21শে জুনকে। 23শে জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। অলিম্পিক 2028-এর অলিম্পিক কোথায় হবে? ইউএসএ, আমেরিকায়। আর 29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস। প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে পালন করি। আচ্ছা, জানুয়ারি মাসের 9 তারিখে আমরা প্রবাসী ভারতীয় দিবস পালন করি। 1915 সালটা মনে রাখবে। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন, তো সেই দিনটাকেই আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি। 10 জানুয়ারি হচ্ছে বিশ্ব হিন্দি দিবস। আচ্ছা, জাতীয় হিন্দি দিবস কবে তবে? 14 সেপ্টেম্বর। আর এইটা ইম্পর্টেন্ট, 14 সেপ্টেম্বর তোমার হিন্দি ভাষা আর্টিকেল 343-এ উল্লেখ রয়েছে। 12 জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস। ইগনাইট ইয়োরসেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড। স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে এটা পালন করা হয় এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন শুরু করেছিল 1897 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর্মি ডে বা সেনা দিবস 15 জানুয়ারি। 23 জানুয়ারি হচ্ছে পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে। 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। 1950 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি ইলেকশন কমিশনকে নিযুক্ত করা হয়েছিল, তো সেজন্য এটা জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি। আর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেই 1950-এর পরের দিনই 25 জানুয়ারি পরের দিন 26 জানুয়ারি আমাদের সংবিধানকে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছিল। তো সেই দিনটা কি? প্রজাতন্ত্র দিবস। 30 জানুয়ারি হচ্ছে শহীদ দিবস বা বিশ্ব কুষ্ঠ দিবস। যমুনা জল প্রকল্প বাস্তবায়নের জন্য হরিয়ানা কোন রাজ্যের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো হরিয়ানা এই সমঝোতা স্মারক করেছে রাজস্থানের সঙ্গে। যমুনা নদী সেই জলকে ভাগ করার জন্য যাতে ভবিষ্যতে কোনো বিবাদ তৈরি না হয়, সেই জন্য রাজস্থান সরকারের সঙ্গে এই সমঝোতা করেছে। রাজস্থানের রাজধানী কি? জয়পুর। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাউ কিষাগড়াও বাগদে। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 30 মার্চ। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম হচ্ছে রাজস্থান। আর এখানে থর মরুভূমি রয়েছে। লুনি এবং চম্বল নদী। লুনি হচ্ছে ভারতের আন্তঃবাহিনী নদী।
এবং জাতীয় উদ্যান রণথম্বর কেওলাদেই সারিস্কা জাতীয় উদ্যান। সিলিসের লেক, এটা রিসেন্টলি রামসার সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। ইউনেস্কোতে জয়পুর শহর এবং যন্তর মন্তর, জয়পুরের এই যন্তর মন্তর ইউনেস্কো সাইট হিসেবে ঘোষণা হয়েছে। এই যন্তর মন্তর কে তৈরি করেছে? মহারাজ দ্বিতীয় সওয়াই জয় সিং। এক্সামে প্রচুর আসে। 5টা যন্তর মন্তর জয়পুর, নিউ দিল্লি, উজ্জয়িনী, তোমার বারাণসী এবং মথুরায় রয়েছে। এখানকার বিখ্যাত নৃত্যগুলো হচ্ছে ঘুমর এবং কালবেলিয়া। কালবেলিয়া হচ্ছে সাপের একটা ড্যান্স, নামটা শুনেও এরকম লাগছে, কালবেলিয়া। উৎসব পুষ্কর মেলা। পুষ্কর হচ্ছে উটের মেলা এবং ডেজার্ট ফেস্টিভ্যাল, ডেজার্ট মরুভূমি। ধর্মীয় স্থান এখানে আজমির শরীফ দরগা রয়েছে এবং দিলওয়াড়া জৈন মন্দির রয়েছে। দিলওয়াড়া জৈন মন্দির কোথায়? মাউন্ট আবুতে। বাজরা ও মার্বেল, এখানে ভারত হচ্ছে শীর্ষস্থানীয় রাজ্য রাজস্থান। গুজরাটে কল্পসার পরিকল্পনার কারিগরি সহযোগিতার মধ্যে স্বাক্ষর হয় ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে। এআই এবং কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা ভারত এবং ভিয়েতনামের। শুক্র গ্রহের অধ্যয়নের জন্য সমঝোতা হয় ভারত এবং সুইডেনের। এলপিজি সরবরাহের জন্য সমঝোতা হয় ভারত এবং ইউএই এর মধ্যে। এআই স্মার্ট সিটি পরিকল্পনার জন্য সমঝোতা হয় ভারত এবং জাপানের মধ্যে। এমএসএমই ক্ষেত্রগুলিকে একীভূত ও বিকশিত করার জন্য সমঝোতা হয় ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। গুগল ম্যাপে আধার কেন্দ্র প্রদর্শন, মানে ইউআইডিএআই ও গুগল, তোমার গুগল ম্যাপে দেখা যাবে যে আধার কেন্দ্র, তোমার কাছের আধার কেন্দ্রটা কোথায় রয়েছে সেইটাই। বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা বৃদ্ধি ভারত এবং নেপাল। হ্যামার ক্ষেপণাস্ত্র উন্নয়ন, বিইএল ভারত এবং সাফরান, এই দুইটা কোম্পানি, বেল এবং সাফরান। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এটাকে ভারতীয় ডিফেন্সের কান এবং চোখ বলা হয়। বিইএল এবং ডিআরডিও, এই দুটো শুধুমাত্র ডিফেন্সের জন্যই কাজ করে। তো বিইএল এবং সাফরান এই দুইটা হ্যামার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করবে। গ্রিন এনার্জি করিডোর ভারত এবং ওমান, এবং ভারতের প্রথম নেট জিরো শহর উন্নয়ন করবে তেলেঙ্গানা ও ইউএই এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা, নেট জিরোটা কি? নেট জিরো হচ্ছে আমাদের যে পরিবেশে কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইডকে যদি শোষণ করা যায়, সেইটাই হচ্ছে কার্বন শোষণকারী একটা প্রকল্প, সেটা হচ্ছে নেট জিরো। তো এটা আমাদের ভারত সরকার 2070-এ সংকল্প রেখেছে যে 2070-এ আমরা জিরো করে দেব। বিশ্ব আবহাওয়া সংস্থার ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সর্বোচ্চ বৈজ্ঞানিক সম্মান আইএমও পুরস্কার কে জিতেছেন? তো ইনি হচ্ছেন ফ্লোরেন্স রাভিয়ার, ফ্রান্সের বাসিন্দা। ইনি আইএমও পুরস্কার জিতেছেন। আবহাওয়া বিজ্ঞানের নোবেল বলা হয়, এই আইএমও পুরস্কারকে আবহাওয়া বিজ্ঞানের নোবেল বলা হয়। গোডার্ড অ্যাস্ট্রোনটিক্স পুরস্কার চন্দ্রযান-3 এর নামে দেওয়া হয়েছে। আচ্ছা, চন্দ্রযান, চাঁদের যে দক্ষিণ মেরু, এইখানে যাওয়া প্রথম হচ্ছে চন্দ্রযান-3 পৌঁছেছে, তো যার জন্য গোডার্ড অ্যাস্ট্রোনটিক্স পুরস্কার এটা আমেরিকা চন্দ্রযান-3 এর নামে দিয়েছে। ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অভিলাষা বারাককে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি ইনোভেটর অ্যাওয়ার্ড আমেরিকায় দেওয়া হয়েছে ডক্টর শেখর সুমন বোরাকে, ইনি আসামের বাসিন্দা। অ্যাগ্রিকোলা মেডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। মেট্রো ওমেন অব দ্য ইয়ার হচ্ছে সুষমা যাদব। ইউনেস্কো বা গিলেরমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ সুদানি সাংবাদিক সংঘকে, সুদানে যে গৃহযুদ্ধ চলছিল সেই সমস্ত নিয়ে যে কাজ করেছে, সাংবাদিকতা করেছে, যার জন্য সুদানি সাংবাদিক সংঘকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অস্কার অফ সায়েন্স ডক্টর অতনু নাথকে। 13তম সুর জ্যোৎস্না জাতীয় সঙ্গীত পুরস্কার সুমিত্রা গুহ এবং লক্ষণ কৃষ্ণনাউকে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার পুরস্কার এন আলিম ইউসুফকে দেওয়া হয়েছে এবং হুইটলি পুরস্কার পারভিন শেখকে দেওয়া হয়েছে। ভারতের প্রথম অফশোর বা ভাসমান বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে কোন রাজ্য? এই দেখো, একটা ভাসমান একটা বিমানবন্দর যেটা উপকূলের পাশে, এটা করেছে তোমার গিয়ে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের রাজধানীর নাম কি?
মুম্বাই। এর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। রাজ্যপাল হচ্ছে জিষ্ণুদেব বর্মা। 1ই মে হচ্ছে মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস। 1ই মে মহারাষ্ট্র এবং গুজরাট এই দুইটা 1960-এর আগে এক রাজ্য ছিল, 1960-এর 1 মে দুইটা ভেঙে গেছে, একটা গুজরাট এবং মহারাষ্ট্র। এখানকার ইউনেস্কো সাইটগুলো হচ্ছে অজন্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। এখানকার বিখ্যাত লোকনৃত্য হচ্ছে লাবণী, নাকোতা, লেজিম এবং গাফা। তার মধ্যে লাবণীটা অবশ্যই মনে রাখবে, প্রচুর ইম্পর্ট্যান্ট। প্রধান উৎসব গণেশ চতুর্থী এবং গৌরী পদ্মা, দুটাই ইম্পর্ট্যান্ট খুবই। প্রধান নদী হচ্ছে গোদাবরী। একে দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত বা বৃদ্ধ গঙ্গাকে গোদাবরী। আচ্ছা, গোদাবরী দক্ষিণ গঙ্গা যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে কাবেরী। হ্যাঁ, দক্ষিণ ভারতের বললে কাবেরী হয়ে যাবে। কৃষ্ণা, কয়না, তাপ্তি এবং নর্মদা এখানকার প্রধান নদী। গোদাবরীর দৈর্ঘ্য আছে অনেক সময় 1465 কিলোমিটার। হ্যাঁ, আর এর উৎপত্তি স্থল হচ্ছে নাসিকে, ত্রিম্বকেশ্বর, শৃঙ্গে। প্রধান বন্দর হচ্ছে জওহরলাল নেহরু বা নবসেবা। এআই মন্ত্রণালয় গঠনকারী ভারতের প্রথম রাজ্য হচ্ছে কেরালা। ভারতের প্রথম হাইড্রোজেন বাস পরিষেবা শুরু করছে দিল্লি। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং রাজ্য গ্রহণকারী রাজ্য হচ্ছে কেরালা। ভারতীয় ইউপিআই গ্রহণকারী প্রথম ক্যারিবিয়ান দেশের নাম ত্রিনিদাদ ও টোব্যাগো। ত্রিনিদাদ ও টোব্যাগো কোথায়? রিসেন্টলি যে ভেনেজুয়েলা ভূমিকম্প হলো তারই পাশে ত্রিনিদাদ ও টোব্যাগো রয়েছে। ভারতের প্রথম স্পেস টেক ইউনিফর্ম কোম্পানি হচ্ছে স্কাইরুট এরোস্পেস। ভারতের প্রথম মুক্তা চাষ ক্লাস্টার হচ্ছে হাজারিবাগ। ভারতের প্রথম পিএম মিত্র পার্ক উদ্বোধন হচ্ছে ওরাঙ্গল, তেলেঙ্গানায়। এবং ভারতের প্রথম গ্রিন মিথানল প্ল্যান্ট স্থাপন হয়েছে গুজরাটে। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার এর নাম হচ্ছে ঋতিকা শ্রী, প্রচুর ইম্পর্ট্যান্ট। দিল্লি মেট্রো ইন্টারন্যাশনালের প্রথম সিইও হচ্ছে সঞ্জয় জমুয়ার। ভারতের প্রথম এলজিবিটিকিউ কুইয়ার রাজ্যসভার সংসদ হচ্ছে মেনকা গুরুস্বামী। এলজিবিটিকিউ কুইয়ার মানে হচ্ছে সমকামী। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার লঞ্চ করেছে অমরাবতীতে, অন্ধ্রপ্রদেশের অমরাবতী। সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হচ্ছে দিব্যা সিং। সম্প্রতি কোন রাজ্য সরকার গো ইস্ট নীতি চালু করেছে? তো গো ইস্ট নীতি চালু করেছে ওড়িশা সরকার। ওড়িশার পূর্ব দিকের অঞ্চলে নতুন শিল্প স্থাপন এবং দেশি বিদেশিদের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য। আচ্ছা, ওড়িশা, তো ওড়িশার রাজধানী কি? ভুবনেশ্বর। এর মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। রাজ্যপাল হরিবাবু কাম্বমপতি। ভারতের পরিষ্কারতম বন্দরের নাম হচ্ছে পারাদ্বীপ বন্দর। কোথায়? ওড়িশায় রয়েছে। কোণার্ক সূর্য মন্দির, একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। এক্সামে প্রচুর আসে, আমি প্রতিদিনই বলি, প্রচুর ইম্পর্টেন্ট। কোণার্ক সূর্য মন্দির। চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ এবং ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ। জাতীয় উদ্যান হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান। শাস্ত্রীয় নৃত্য ওড়িশি। আচ্ছা, ওড়িশি হলো ওড়িশার শাস্ত্রীয় নৃত্য। মণিপুরের মণিপুরি, আসামের সত্রিয়, উত্তরপ্রদেশের কত্থক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, তামিলনাড়ুর ভারতনাট্যম, কেরালার মোহিনাট্যম এবং কথাকলি। পুরী হলো জগন্নাথ মন্দির এবং রথযাত্রার জন্য বিখ্যাত। হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? এই ওড়িশাতেই রয়েছে। আর ওড়িশায় কোন নদীর উপর? মহানদী নদীর উপর। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে এই হীরাকুদ বাঁধ। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায় রয়েছে? ওড়িশায়। কার সহযোগিতায় তৈরি করা হচ্ছে? জার্মানির। তালচের কয়লা খনি কোথায়? ওড়িশায়। সম্বলপুরী শাড়ি ও পটচিত্র হচ্ছে ওড়িশার ঐতিহ্যবাহী শিল্প। আচ্ছা, রাজ্য সরকারের কিছু প্রকল্প দেখে নিই। মেরি রসই যোজনা হচ্ছে পাঞ্জাব সরকার শুরু করেছে। মেরি রসই যোজনা এটি কি? রেশন যে দেওয়া হয়, তো প্রতি 2 থেকে 3 মাস অন্তর এক্সট্রা কিছু ডাল, তেল এগুলো দেওয়া হয়, তো সেই কিটটাকেই বলা হয় মেরি রসই যোজনা। অন্নপূর্ণ ভাণ্ডার যোজনা সবাই জানো, পশ্চিমবঙ্গ সরকার। আফটার কেয়ার যোজনা দিল্লি সরকার। মাশরুম মিশন অন্ধ্রপ্রদেশ সরকার, ইম্পর্টেন্ট এটা।
আদা মিশন মিজোরাম সরকার, মিজোরামের আদা জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে, তো এখানে আদা মিশন। হর ঘর যোগ মিশন হচ্ছে মধ্যপ্রদেশ সরকার, সিএম ইন্সপায়ার যোজনা মেঘালয় সরকার, প্রজেক্ট জিরো কেরালা সরকার। আচ্ছা, প্রজেক্ট জিরোটা কি? দুর্নীতির বিরুদ্ধে যে অভিযোগের একটা অনলাইন পোর্টাল করা হয়েছে, সেই পোর্টালে কোনো যদি দুর্নীতির ভিডিও করে, যদি ঘুষ বা এরকম কোনো দুর্নীতির ভিডিও সেখানে কেউ আপলোড করে দেয়, যে আপলোড করবে তাকে 5,000 দেওয়া হবে এবং তার গোপনীয়তাকে বজায় রাখবে। এটা প্রজেক্ট জিরো। কোথায়? কেরালা সরকার। জোনাগিরি স্বর্ণ প্রকল্প অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। আরোগ্য বন উদ্যোগ NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা কি? এটা হচ্ছে তোমার রাস্তার পাশে যে ফাঁকা জায়গাগুলো, সেখানে নিম বা এরকম ঔষধি জাতীয় গাছগুলোকে লাগানো, তো এটা আরোগ্য বন উদ্যোগ। হিম সরোবর পরিকল্পনা লাদাখ সরকার করেছে। মাই গাঁও আরোগ্য সম্পন্ন গাঁও অভিযান মহারাষ্ট্র সরকার। লাখপতি বিটিয়া যোজনা দিল্লি সরকার। এটাও প্রচুর ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে হয়েছেন? তো ইনি হচ্ছে দীপ্তি শর্মা। আর তোমরা কিছুদিন আগে দেখলে আন্তর্জাতিক টি-20তেও সবচাইতে বেশি উইকেট নেওয়া খেলোয়াড় এই দীপ্তি শর্মা। বৈভব সূর্যবংশী আইপিএলের এক সিজনে সর্বাধিক 65টি ছক্কা মারার রেকর্ড করেছেন। আচ্ছা, বৈভব সূর্যবংশী এর আগে কে ছিল? ক্রিস গেল। সে এক সিজনে 59টা ছক্কা মেরেছিল এবং বৈভব সূর্যবংশী 65টি ছক্কা। রোহিত রাজপাল 2026 কমনওয়েলথ গেমসের সেফ ডি মিশন নিযুক্ত হয়েছেন। অরবিন্দ চিদম্বরম স্পোর্টস বিশ্বকাপে 2026-এ প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার হচ্ছে অরবিন্দ চিদম্বরম। লিওনেল মেসি বিলিয়নার হওয়া বিশ্বের দ্বিতীয় ফুটবলার এবং বিশ্ব ফুটবল কাপে সবচাইতে বেশি গোল করেছে লিওনেল মেসি, সর্বাধিক 18টি। বনবীর সিং ডিসকাস থ্রোয়ার, যার উপর 7 বছরের নিষেধাজ্ঞা উঠে গেছে। এই বনবীর সিং ড্রাগস বা এই ধরনের কিছু ওষুধ খেয়ে খেলছিল, যার জন্য এর উপর নিষেধাজ্ঞা ছিল, তো সেই নিষেধাজ্ঞাটা উঠে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ যে হয়েছে, এখানে জয়ী হয়েছে আর্সেনাল। এশিয়ান গেমস 2026 জাপানের আইচি এবং নাগায়াতে আয়োজিত হবে। এশিয়ান ভারোত্তোলনে ভারত মোট 10টি পদক জিতেছে আর এশিয়ান বক্সিং আন্ডার 15-এ মোট 27টি পদক জিতেছে। ফাউস্টিনো ওরো হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, আর্জেন্টিনায় বাড়ি, প্রচুর ইম্পর্টেন্ট। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থানে রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের নামানুসারে একটি নতুন প্রজাতির ব্যাকটেরিয়া ব্র্যাকি ব্যাকটেরিয়াম নেতাজি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? তো এই ব্র্যাকি ব্যাকটেরিয়াম নেতাজি, এটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি সম্মান জানিয়ে এই ব্যাকটেরিয়ার নামকরণ দেওয়া হয়েছে কি? ব্র্যাকি ব্যাকটেরিয়াম নেতাজি। ভারতের প্রথম স্যাটেলাইট ট্যাগ লাগানো গঙ্গা সফটসেল কচ্ছপ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে। ওড়িশায় ভীমমণ্ডলী পরিবেশগত ঐতিহ্যবাহী স্থানের উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকানো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। যখনই কোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হবে, সেইটা কিন্তু নাম মনে রাখবে, মাউন্ট ডুকানো ইন্দোনেশিয়া, আর মাউন্ট আগ্নেয়গিরি হচ্ছে ফিলিপিন্সের, এখানেও অগ্নুৎপাত হয়েছে। কার্বন শোষণকারী ভারতের প্রথম শৈবাল ট্যাঙ্ক ভোপালে লঞ্চ করা হয়েছে। শৈবাল ট্যাঙ্ক বা অ্যালগি, এরা কার্বনকে শোষণ করতে ভালো পারে, তো সেইটা কোথায়? ভোপালে লঞ্চ করা হয়েছে। বিশ্বের প্রথম স্মার্ট ড্রোন নজরদারি ব্যবস্থা ইকুয়েডরে শুরু হয়েছে। ভারতের প্রথম মানব বন্যপ্রাণী সংঘর্ষ অনুসন্ধান কেন্দ্র পালামৌ টাইগার রিজার্ভে তৈরি করা হবে। আচ্ছা, পালামৌ টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে। মানুষের মধ্যে এবং বন্যপ্রাণীদের মধ্যে কেন সংঘর্ষ হয়, এটা অনুসন্ধান করার জন্য এখানে একটা অনুসন্ধান কেন্দ্র খোলা হবে। গুজরাট 33 বছর পর পুনরায় টাইগার স্টেটের মর্যাদা পেয়েছে। আমাজনের হুলহীন মৌমাছিরা পেরু দেশে আইনি অধিকার পাওয়া প্রথম পতঙ্গ হয়েছে। সর্বভারতীয় বাঘ গণনা 2026-এর প্রথম পর্যায় তামিলনাড়ুর থাথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্যে শুরু হয়েছে। সম্প্রতি কোন রাজ্যের বাইগানি অড়হর এবং ছত্রিয়া ধান জিআই ট্যাগ পেয়েছে?
তো বাইগানি অড়হর একটি ডাল, হ্যাঁ, একটি ডালের নাম। এবং ক্ষত্রিয় ধান, এটি কোথায় মধ্যপ্রদেশে জিআই ট্যাগ পেয়েছে? জিআই ট্যাগ মধ্যপ্রদেশে আর কি রয়েছে? কুড়াসানি তেঁতুল রয়েছে, আর পান্না ডায়মন্ড। ডায়মন্ড মধ্যপ্রদেশের সবচেয়ে বেশি ডায়মন্ড কোথায় পাওয়া যায়? মধ্যপ্রদেশে, তো পান্না ডায়মন্ড সেখানেই, এবং খুড়াসানি তেঁতুল। রাজস্থানের নাগরী অশ্বগন্ধা, অন্ধ্রপ্রদেশের পন্ডু খাদি, গুজরাটের জসদান পটারি সিন্দুক, গোয়ার ওজোফেনি, মেঘালয়ের ইন্ডিয়া সিল্ক, আসামের বিহু পেপা, পশ্চিমবঙ্গের কাদিয়াল শাড়ি ও কালো নুনিয়া চাল। এগুলো রিসেন্টলি হয়েছে। সম্প্রতি অফিসিয়ালভাবে কোন দেশ 61টি সংরক্ষিত স্থানের সাথে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী রাজধানী হয়ে উঠেছে? তো এখন এটা ইতালিতে 61টি ইউনেস্কো সাইট রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের থেকে বেশি। তো ইতালি কোথায় রয়েছে? ইউরোপিয়ান একটি কান্ট্রি। এই যে ইতালির রাজধানী হচ্ছে রোম, এবং ইতালির যে মুদ্রা সেটা হচ্ছে লিরা। এখানে যদিও ইউরো চলে, তো লোকাল কারেন্সি লিরা। আর ইতালির প্রধানমন্ত্রীর নাম কি? জর্জিয়া মেলোনি। নিউজে খুবই থাকে জর্জিয়া মেলোনি। আর ফ্রান্সের প্রেসিডেন্ট হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। এখানে রিসেন্টলি আমাদের পিএম মোদি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছে। সেটা আমি অনার বলে মনে রাখতে বলেছিলাম, অনার সম্মান। আর মিউনিক যে সম্মেলন হয়েছে সেটা জার্মানিতে হয়েছে। এইভাবে ম্যাপ ওয়াইজ কিছু রিলেট করে পড়তে হবে তোমার। ক্রিকেট তারকা বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? তো তিনি ছিলেন ইংল্যান্ডের খেলোয়াড় বেন স্টোকস। আচ্ছা, ইংল্যান্ড কোথায়? এই যে ইউনাইটেড কিংডমের একটা পার্ট। এইটুকু হচ্ছে ওয়েলস, এটা হচ্ছে ইংল্যান্ড, আর এটা হচ্ছে স্কটল্যান্ড। এই তিনটাকে মিলিয়ে বলে ব্রিটিশ। এবং আয়ারল্যান্ডের যখন উত্তর পার্টকে যোগ করা যায় তখন এই চারটা হয়ে যায় ইউনাইটেড কিংডম। তো এই ইংল্যান্ডের খেলোয়াড় হচ্ছেন বেন স্টোকস। কিয়ার স্টারমার এখানকার প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন করেছেন। আমাদের পিএম মোদি রিসেন্টলি নরওয়ে, সুইডেন এবং ফ্রান্স থেকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি কেয়ার ট্র্যাকারের পাইলট প্রজেক্ট কোথায় লঞ্চ করা হয়েছে? এই যে ফ্যামিলি কেয়ার ট্র্যাকার, এর পাইলট প্রজেক্ট লঞ্চ করা হয়েছে গান্ধীনগরে। এটি হচ্ছে শিশুর জন্ম নিবন্ধনের সময় একটা ইউনিক আইডি কার্ড, যেখানে নারী গর্ভবতী হওয়ার সময় থেকে শুরু করে শিশু যখন 16 বা 18 বছর বয়স পর্যন্ত তাদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা ব্যবস্থার উপর নজর রাখা। আচ্ছা, যে কোনো জিনিস যখন বিশাল এরিয়া ওয়াইজ করা হবে, তার প্রথমে যে স্থানীয় এলাকায় শুরু করা হয় সেটাকে বলা হয় পাইলট প্রজেক্ট। তো এইটা ফ্যামিলি কেয়ার ট্র্যাকারের পাইলট প্রজেক্ট কোথায়? গান্ধীনগরে। FATF এর নতুন সহসভাপতি হচ্ছে বিবেক আগারওয়াল। ভারতের সেরা কন্টেইনার পোর্ট জওহরলাল নেহরু পোর্ট। উল্লাস উদ্যানের অধীনে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে উত্তরাখণ্ড। প্রাথমিক বিদ্যালয়গুলোতে জেনারেটিভ এআই ব্যবহারে প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নরওয়েতে। আনারস উৎসব হচ্ছে ত্রিপুরায় কুইন আনারস, এটা জিআই ট্যাগ প্রাপ্ত। তো কুইন আনারস, রানী আনারস ইম্পর্টেন্ট। ফিফা নেপালের ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িকভাবে স্থগিত করেছে। ভারতের সবচেয়ে উঁচু উইন্ড টারবাইন কর্ণাটকে স্থাপন করা হয়েছে। নারীদের জন্য প্রিয়দর্শিনী মুফত বাস যাত্রা যোজনা কেরলে শুরু করা হয়েছে। মেটা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের অধীনে নতুন গ্লোবাল হেড হিসেবে কুনাল শাহকে নিযুক্ত করা হয়েছে। তুষার মেহতাকে পুনরায় ভারতের সলিসিটর জেনারেল পদে নিযুক্ত করেছে। ভারতের পুরুষ হকি দল আন্ডার-18 এশিয়া কাপ খেতাব জিতেছে। চীনের লাইন সাইনকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপার কম্পিউটার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রচুর ইম্পর্টেন্ট, এটা প্রচুর। চীনের লাইন সাইন। জম্মু ও কাশ্মীরের ঐতিহ্যবাহী ক্ষীর ভবানী মেলার আয়োজন করা হয়েছে। চীনের বিজ্ঞানীরা ভারত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় তিমির সমাধিক্ষেত্র খুঁজে পেয়েছেন। এবং ইন্টেলিজেন্স ব্যুরো IB এর নতুন ডিরেক্টর হচ্ছে মহেশ দীক্ষিত।
পুরীর জগন্নাথ মন্দির দেশের প্রথম মন্দির, নিজস্ব লোগো বা নামের ট্রেডমার্ক পেয়েছে। আচ্ছা, এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এই বইটা 2025-এর 1 জুন থেকে 2026-এর 1 জুন পর্যন্ত পুরো বাৎসরিক একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই। এই বইটা আমি টপিক ওয়াইজ এইভাবে সাজিয়েছি এবং শেষে 6 মাসের অনলাইনার এবং 6 মাসের এমসিকিউ আমি রেখেছি। আচ্ছা, এই বইটা কার লাগবে? যারা রাজ্যের জন্য পড়ছো তাদের লাগবে না, তাদের অতটা ডিপভাবে আসে না, আমি যা পড়াচ্ছি তার মধ্যেই হয়ে যাবে। আর যারা রেলের জন্য এবং এসএসসির জন্য পড়ছো তাদের কিন্তু এই বইটা লাগবে। আমার পড়ার সঙ্গে সঙ্গে যেই টপিকটা তোমার দুর্বল মনে হবে তুমি এই বই থেকে পড়ে নাও, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। কেউ নিলে হোয়াটসঅ্যাপে বুক লিখে দেবে, পিডিএফ ফর্মে প্রোভাইড করে দেব। এটা ছিল গতকালের উত্তর। তো একবার দেখে নিই ফার্স্ট। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে কত করার একটি নতুন সংবিধান বিল আনা হয়েছে? তো 33 থেকে বাড়িয়ে এখন 37 করার একটি বিল আনা হয়েছে। ভারতের কোথায় সদর দপ্তর সহ একটি নতুন দক্ষিণ উপকূল রেলওয়ে জোন তৈরি করার ঘোষণা করেছে? এটা বিশাখাপত্তনমে। ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছে? এনএস রাজা সুব্রমণি। আইপিএল 2026-এ কোন ব্যাটসম্যান এক মরশুমে সর্বোচ্চ 65টি ছক্কা মেরে ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিয়েছেন? এক্ষুনি আমরা রিভিশন করলাম, বৈভব সূর্যবংশী। বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা প্রকাশিত 2025 সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 129। আচ্ছা, এই হলো আজকের প্রশ্ন। তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সার করো এবং এটাকে সিরিয়াসলি করো। আমি প্রতিদিনই বলি এইটা করবে তবেই তোমার লেভেল বুস্ট হবে। ওকে, কমেন্ট বক্সে অ্যান্সার করো।